আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ঈদ পরবর্তী একটা ব্লগ নিয়ে। এবার ঈদে খুব বেশি মজা করা হয়নি, বাড়িতেই তো যাওয়া হয়নি, মজা কি করব। যাই হোক, ঈদের পরে ছোটো খালামণি আর খালুর সুবাদে গতকালকের দিনটা আমার দারুণ কেটেছে। অফিস শেষ করেই নিচে নেমে দেখি খালু আর আন্টি আমার জন্য দাঁড়ায় আসতে, আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হব বলে। তো টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে আমি জানতে পারলাম যে খালুর বারবিকিউ প্ল্যান আছে আজকের রাতে। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। আর আমরা যেহেতু সন্ধ্যার আগ দিয়ে রওনা হয়েছিলাম, পৌঁছাতে রাত হয়ে গেছিলো। আর গিয়ে আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি মুরগিগুলো কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ চিকেনটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করে না রাখলে বারবিকিউটা প্রপারলি হয় না আর প্রপারলি টেস্টটাও পাওয়া যায় না। তাই আমরা বাড়িতে পৌঁছানোর পরপরই কিন্তু আগে এই বারবিকিউটা ম্যারিনেট করে রাখার কাজটা করলাম। তো 3টা মুরগি দিয়ে আমরা এখানে পুরো বারবিকিউ মশলাটা কিন্তু দিয়ে দিলাম, সাথে আদা বাটা, রসুন বাটা আর টেস্টিং সল্ট, লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আমি মাখাচ্ছিলাম না, মাখাচ্ছিল মিনা। আর আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম যাতে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা যায়। আর সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে মিনা কিন্তু অনেকটা টমেটো সস নিয়ে নিল, আর এই টমেটো সস দিয়ে মুরগিটা আরেকটু ভালো করে আবার ম্যারিনেট করে নিচ্ছে। এদিকে আমরা চিকেনটা ম্যারিনেট করতে করতে আব্বু, খালু আর আঙ্কেল মিলে কিন্তু বারবিকিউর চুলাটা রেডি করে ফেলেছিল। আর আমরা কিছুক্ষণ মাংসটা ম্যারিনেট করে রাখার পরে বারবিকিউ কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। আমাদের চিকেন বারবিকিউগুলো আস্তে আস্তে কুক হচ্ছিল, আর আমরা সবাই একসাথে বসে চা এনজয় করছিলাম। চা এনজয় করা শেষ করে খালু বারবিকিউগুলো উল্টে দিচ্ছিল, আর আঙ্কেল বারবিকিউ তেল ব্রাশ করছিল, আর আম্মু, মিনা, আব্বু তখনও চা খাচ্ছে। আর আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। আসলে আমার অনেক ভালো লাগছিল, অনেক দিন পর ফ্যামিলির সাথে এভাবে এনজয় করছিলাম। অনেক দিন পর ছোটো খালামণি খালুকে একসাথে পেয়েছিলাম। তো যাই হোক, আমিও একটু তেল ব্রাশ করছিলাম বারবিকিউয়ে। তো বারবার তেল ব্রাশ করে করে উল্টে দিলে কিন্তু বারবিকিউটা খুব ভালো কুক হয়ে যায়। আর আমাদের বারবিকিউ কিন্তু এই যে অলরেডি হয়ে গিয়েছে। বারবিকিউ করা শেষ করে আমরা সেই জ্বলন্ত কয়লার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, আলু পোড়া খাবো বলে। তো এখানে আমরা মিষ্টি আলু, গোল আলু আর লাল আলু, 3 ধরনের আলুই দিয়েছিলাম। কয়লা দিয়ে আলুগুলো ঢেকে দিয়ে এই যে আলফিয়ার তো বসে আছে বারবিকিউ খাওয়ার জন্য। তো আমরা সবাই বসে চুলার পাশে বসেই কিন্তু আমরা বারবিকিউগুলো খেয়েছিলাম। আর খালু তো সেই এনজয় করছিল বারবিকিউটা। মধু 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 বারবিকিউটা খেতে খেতে কিন্তু আমাদের আলু পোড়াও রেডি হয়ে গিয়েছিল। আর আলু পোড়া তো আমরা বারবিকিউর থেকেও মজা করে খেয়েছি, এই জন্য আর কোনো ভিডিও ক্লিপে নেওয়া হয় নাই। আর রাতে আমরা অনেক মজা করেছিলাম। পরদিন সকালে ঘোরাঘুরি করে দুপুরে পরে আমরা রেডি হয়ে যাই 3 বোনে মিলে একটু ছবি তুলবো বলে, আর ঢাকা ব্যাক করতে হবে। তারপর আমরা 3 বোনে মিলে কিছু ছবি তুললাম, আর আকাশটা সুন্দর দেখে কিছু ভিডিও ক্লিপও নিলাম আকাশের। দেন আমরা রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আর খুব মিস করতেছিলাম, প্রত্যেকবার বাড়ি থেকে চলে যাওয়ার সময় আমার মনটা এত খারাপ থাকে। যাই হোক, ওভারঅল থ্যাংক ইউ মিনা আর খালু, আপনাদের জন্যই দিনটা এত বেশি সুন্দর কাটলো। থ্যাংক ইউ সো মাচ।